বাবা, এইভাবে আর কতদিন? আমার তো বয়স হচ্ছে। এই বয়সে মানুষ নাতিপুতিদের সাথে খেলা করে, আর আমার কি পোড়া কপাল, তোকে বিয়েই দিতে পারলাম না। মা, একটু খেতে বসলাম আর তুমি শুরু করে দিলে। তোমাকে নিয়ে আর পারি না। বুঝবি বুঝবি, আমি মরে গেলে তখন তুই ঠিক বুঝবি। মা, তুমি একটু থামো তো। সময় মতো আমি ঠিক বিয়ে করে নেব। মা, আমি একটু মাঠে গেলাম, তুমি সাবধানে থেকো। সারা জীবন কত লোকের বিয়ে দিলাম, তারা কত সুখে সংসার করছে, আর আমাকে যে কোন মুখ পড়া বিয়ে দিয়েছিল কে জানে। সকাল সকাল উঠে বইয়ের খিস্তি একদম ভালো লাগে না মাইরি। উহ! এই দিনু, এইদিকে আয় তো। ইয়েস বুড়িমা, দিনু কামিং। কি হয়েছে বুড়িমা, ডাকলে কেন? তা তোর চোখে কি নেবা হয়েছে নাকি? একটা বিয়ের ব্যবস্থা কর। ই, এই বয়সে তুমি আবার বিয়ে করবে? আচ্ছা, সে আমি ব্যবস্থা করে দিচ্ছি। একটু পয়সা করি খসালে তোমার জন্য আমি এই বয়সেও শাহরুখ খানকে এনে দিতে পারি। হ্যাঁ। ধুর হতচ্ছাড়া, আমি এই বয়সে বিয়ে করতে যাব কেন? তবে কে করবে বিয়ে? কে আবার? আমার ছেলে। একটা ভালো দেখে মেয়ে খুঁজে দে না বাপ। কে ছেলে? তুমি কি এই সুজয়ের কথা বলছো? তা নয় তো আবার কি, আমার তো একটাই ছেলে। না গো বুড়িমা, সে আমি পারবো না। তোমার ছেলেকে বিয়ে দেওয়া আমার কম্য না। কেন রে? তুই আমার এই বয়সে শাহরুখ খানকে এনে দিতে পারলে, আর ছেলেটাকে বিয়ে দিতে পারবি না কেন শুনি? তোমার ছেলেকে আশেপাশের কোনো মেয়েকে দেখাতে আমি বাদ রাখিনি, কিন্তু তার কোনো মেয়ে পছন্দই হয় না। তুই একটা ব্যবস্থা কর বাবা, দোহাই লাগি তোর। আচ্ছা বুড়িমা, আমি দেখছি সে এসে চেষ্টা করে। আমি এখন চলি বুড়িমা। মা, বড্ড খিদে পেয়েছে, কয়টা খেতে দাও দেখি। বাড়িতে তো মাছ শেষ হয়ে গেছে বাপ। তুই পুকুর থেকে কয়টা মাছ ধরে নিয়ে আয় তো দেখি বাবা। ঠিক আছে মা, তুমি ঘর থেকে জালটা দাও দেখি। মা, ও মা, কোথায় গেলে? বেরিয়ে এসো। দেখো, আমি কত চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছি। ও মা, পুকুরের চিংড়িগুলো কত বড় বড় হয়ে গেছে। দে, চিংড়িগুলো আমাকে দিয়ে তুই স্নান করে নে, আমি রান্না চাপাচ্ছি। বাহ মা, তোমার হাতের রান্না যেন অমৃত। হয়েছে হয়েছে, এখন খেয়ে নে দেখি। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে? এই দিকে এসো। আরে দিনু যে, সূর্য আজ কোন দিকে উঠেছে শুনি? আরে পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই উঠেছে আজ সূর্য। হ্যাঁ, আর শুধু সূর্য না, সাথে চাঁদও উঠেছে। কেন রে? তা তো চাঁদ সূর্য একসাথে ওঠার কারণ কি শুনি?
এই তোমার ছেলের জন্য মেয়ে পাওয়া গেছে গো বুড়িমা। মেয়ে পেয়ে আর কি হবে রে? সুজয় তো বিয়ে করতেই চায় না। এই তোমার ছেলেকে আমি মেয়ের ছবি দেখিয়েছি, ছবি দেখে তো তোমার ছেলে একেবারেই রাজি। বলিস কি রে তুই? তুই কি সত্যি কথা বলছিস? হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। যাক, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তুই বিয়ের ব্যবস্থা কর। আচ্ছা বুড়িমা, এই তাহলে আমি এখন চলি, কেমন? আচ্ছা, ঠিক আছে, তুই এখন আয়। মা, তুমি বৌমা বৌমা করে পাগল হয়ে যেতে। এই নাও, তোমার বৌমাকে নিয়ে এসেছি। দোয়া করি তোমরা সুখী হও বাবা। যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। সুজয়, সুজয়, বৌমাকে নিয়ে খেতে আয়। আসছি মা, আসছি। বউ, বউ, কই গো? অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। মা ভাত বেড়ে নিয়ে বসে আছে। সকাল সকাল আমাকে জ্বালিও না তো। তোমার মা ডাকছে, তুমি দেখো গিয়ে। আমি এখন ঘুমোবো। সে কি কথা? এইভাবে বলছো কেন তুমি? আমি এমন করেই বলি। তুমি এখন যাও তো, আমাকে ঘুমোতে দাও। কি রে, তুই একা এলি যে? বৌমা কোথায়? ও এখনো ঘুমাচ্ছে। তুমি আমাকে খেতে দাও তো, অনেক ক্ষুধা পেয়েছে। তাই আবার হয় নাকি? নতুন বৌমাকে রেখে কি খাওয়া যায়? তুই বস, আমি ওকে ডেকে আনছি। বৌমা, বলি ও বৌমা, অনেক বেলা হয়েছে, উঠে খেয়ে নাও তো দেখি। হ্যাঁ মা, আমার একটু শরীরটা খারাপ লাগছিল, তাই ঘুমাচ্ছিলাম। ঘুমিয়ে থাকলে শরীর আরো বেশি খারাপ লাগবে মা। উঠে স্নান করে খেয়ে নাও, দেখবে শরীর ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাই চলো মা। বাহ মা, তোমার হাতের চিংড়ি রান্নার কোনো তুলনাই হয় না। আরে সত্যি তো, মায়ের হাতে চিংড়ি খেতে অনেক স্বাদ। মা, আমার অনেক দিনের ইচ্ছে বাজারে একটা হোটেল দেব। আর আমি নিশ্চিত তোমার হাতের এই রান্না যদি কেউ একবার খায়, তাহলে আমার ব্যবসা দাঁড়াতে বেশি সময় লাগবে না। বেশ, তবে তাই করো। বাজারে একটা চিংড়ির হোটেল করে ফেলো। আমি আর মা দুজনে মিলে রান্না করে দেব, আর তুমি বিক্রি করবে। কিন্তু হোটেল করতে তো অনেক টাকার খরচ হবে। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না মা, আমি সব ব্যবস্থা করে দেব। না বউ, তা হয় না। তুমি কেন টাকা দিতে যাবে? আমি কি এই সংসারের কেউ না নাকি? আমি কি আমার সংসারের জন্য কোনো কিছু করতে পারি না? আমরা সে কথা বলিনি মা। আমাদের সংসারের অবস্থা খুব একটা ভালো না। তোমার ছেলে যদি তাড়াতাড়ি ভালো কোনো একটা রোজগারের উপায় না বের করতে পারো, তাহলে আমরা বড় বিপদে পড়ব। তাই বলি কি, তোমার ছেলেকে বলো বাজারে হোটেলটা করেই ফেলতে। ঠিক আছে সুজয়, তুই বাজারে হোটেল করার ব্যবস্থা কর বাবা। ঠিক আছে মা। আসুন আসুন, খেয়ে যান, খেয়ে যান। গরম গরম টাটকা টাটকা চিংড়ি, একদম সস্তা। খেয়ে যান, খেয়ে যান। ভাই, আমাকে 1 প্লেট চিংড়ি ভাজা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে বাহ দাদা, আরে চিংড়িগুলো তো অসাধারণ খেতে। হে দাও দাও, আমাকে আরো কিছুটা দাও। তাহলে আমাদের হোটেলের কি নাম দেওয়া যায় বলো দেখি? আমাদের হোটেলের নাম হবে শাশুড়ি মায়ের চিংড়ির হোটেল।